নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ সংবাদ। শেষ মুহূর্তে ভাঙড়ে বাতিল শুভেন্দু সভা, কারণ জানতে চাইল কমিশন। এক অতিমারির ভয়াবহ দিন যখন পুরোপুরি অতীত হতে পারেনি, তার মধ্যেই পরবর্তী অতিমারি নিয়ে সতর্ক করলেন শীর্ষ ব্রিটিশ বিজ্ঞানী। ভোটের মুখে খাস কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ঘনাচ্ছে রহস্য। রোড শো শেষে সুদীপ কুণালের সঙ্গে কথা মমতার, দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের বার্তা। আসছি বিস্তারিত খবরে। ভোটের মুখে খাস কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ঘনাচ্ছে রহস্য। মাঝে মাত্র দুদিন, শনিবার অর্থাৎ সপ্তম দফায় কলকাতা নির্বাচন, তার আগেই বড়বাজার থেকে উদ্ধার 40 লক্ষ টাকা। গ্রেপ্তার এক, ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য এলাকায়। এই টাকার উৎস কি, ভোটের কাজে ব্যবহার করা হতো কি না, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। জানা গিয়েছে ধৃতের নাম মনোজ সোনা, ইকবালপুর থানা এলাকার ময়ূরগঞ্জ রোডের বাসিন্দা তিনি। বুধবার একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন মনোজ। বড়বাজারের জ্যাকসন লেনে নাকা পয়েন্টে তাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশের। সেখানেই তার ব্যাগে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার হয় 40 লক্ষ টাকা। সূত্রের খবর, টাকার উৎস বা বৈধ কোনো নথি দেখাতে পারেননি ওই যুবক, ফলত ওই টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। গ্রেপ্তার করা হয়েছে যুবককে। এদিকে মঙ্গলবার রাতে চেতলায় নাকা চেকিংয়ের সময় কলকাতা থেকে উদ্ধার হয়েছে আরও 6,70,000 টাকা। জানা গিয়েছে রাত 1:30 নাগাদ রাহুল মণ্ডল ও সুদীপ্ত মাইতি নামে দুই যুবকের কাছে 6,70,000 টাকা পায় পুলিশ। সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা যায়নি। এই টাকার উৎসও জানা যায়নি। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত কলকাতা থেকে উদ্ধার হয়েছে 3 কোটি টাকা ও 39টি আগ্নেয়াস্ত্র। প্যান্ডেমিকের পরের অতিমারি অনিবার্য, আশঙ্কার কথা শোনালেন শীর্ষ ব্রিটিশ বিজ্ঞানী। এক অতিমারির ভয়াবহ দিন যখন পুরোপুরি অতীত হতে পারেনি, তারই মধ্যে পরবর্তী অতিমারি নিয়ে সতর্ক করলেন ব্রিটিশ শীর্ষ বিজ্ঞানী। ব্রিটেনের প্রাক্তন মুখ্য বিজ্ঞান উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স একটি অনুষ্ঠানে দাবি করলেন আরও একটি অতিমারি অবশ্যম্ভাবী এবং অনিবার্য। হে ফেস্টিভ্যাল নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্যাট্রিক, আর সেখানে এই প্রসঙ্গ উঠে এলো তার মুখে। জোর দিলেন বিপদকে আগে থেকে চিনে নেওয়ার জন্য নজরদারি আরও বাড়ানোর। সেই সঙ্গে তার দাবি, G7 নেতাদের 2021 সালে তিনি যে বার্তা দিয়েছিলেন তা যেন 2023 সালে এসেই তারা বিস্তৃত হয়েছেন। এ প্রসঙ্গে সকলকে সতর্ক করে স্যার প্যাট্রিকের আর্জি, এগুলো আপনারা ভুলে যেতে পারেন না। তার মতে, যেমন সেনার সদা সতর্ক থাকা দরকার, তেমনি অতিমারির মোকাবিলার প্রস্তুতিও সবসময় থাকা দরকার। তার কথায়, আমরা জানি আমাদের একটা সেনাবাহিনী রয়েছে, তার মানে তো এই নয় যে প্রতি বছরই একটা যুদ্ধ হবে, কিন্তু আমরা জানি দেশ গড়তে এটা প্রয়োজন। এ বিষয়েও অতিমারি আমাদের একইভাবে প্রস্তুত থাকতে হবে, এবং যখন অতিমারির লক্ষণ দেখা যাচ্ছে না, তখন আর এসবের প্রয়োজন নেই এ ভাবলেও চলবে না। কেননা অনেক সময় অতিমারির কোনো লক্ষণই থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু অতিমারি চুক্তির দিকে জোর দিচ্ছে। একথা উল্লেখ করে বর্ষিয়ান ব্রিটিশ বিজ্ঞানী জানিয়েছেন, সমস্ত দেশের মধ্যে অতিমারির মোকাবিলার প্রস্তুতি নিয়েও চুক্তি হোক। এই ধরনের চুক্তি হলে তা হবে সদার্থক পদক্ষেপ। রোড শো শেষে সুদীপ কুণালের সঙ্গে কথা মমতার, দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের বার্তা। সুদীপ কুণালের সঙ্গে একান্তে কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বিকেলে রোড শো শেষে দলীয় প্রার্থী সুদীপকে ডেকে কথা বলেছিলেন তিনি। এই সময় দলনেত্রীর গাড়ির কাছে ডাক পড়ে তৃণমূলের তারকা প্রচারক কুণাল ঘোষের। দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। সূত্রের খবর, দুজনকে একসঙ্গে কাজ করার বার্তা দেন নেত্রী। দুপক্ষেরই দাবি, সম্পূর্ণ সাংগঠনিক আলোচনা হয়। শেষ দফা ভোটের আগে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সমর্থনে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করেন দলনেত্রী। সেই রোড শোর শেষে গাড়িতে ওঠেন তিনি, তারপরে ডেকে নেন দলীয় প্রার্থীকে। দুজনে কথা বলার সময় কুণাল ঘোষকে ডেকে নেন। তখন কয়েক মিনিট তিনজনের মধ্যে কথা হয়। সূত্রের খবর, দুজনকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। বলেন, উত্তর কলকাতার মার্জিন বাড়াতে হবে। আমার স্ট্রিটে এক রক্তদান অনুষ্ঠানে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। তিনি বলেন, প্রার্থী বা জনপ্রতিনিধি হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে পিছিয়ে নেই তাপস। তার দরজা সারা দিন সারা রাত দলের কর্মী এবং সাধারণ মানুষের জন্য খোলা থাকে। ঘটনাচক্রে সেই মন্তব্য করার কয়েক ঘন্টা পরই তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর কথা জানানো হয়। তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়েন তিনি।
পরে অবশ্য তারকা প্রচারকের তালিকায় ফেরেন কুণাল। এদিন যুযুধান সেই দুজনকে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা। শেষ মুহূর্তে ভাঙড়ে বাতিল শুভেন্দুর সভা, কারণ জানতে চাইল কমিশন। তৃণমূলের সভার কারণে বাতিল হলো ভাঙড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা বাতিল হলেও বিজেপির নেতা ভাঙড়ের ওই মাঠেই সাংবাদিক বৈঠক করেন। ৪ জুন বিজেপি ক্ষমতায় এলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শুভেন্দু কড়া ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সভা বাতিলের নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতে কমিশনও পুলিশের কাছে ভাঙড়ে বিজেপির সভা বাতিলের কারণ জানতে চাইল। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় সমর্থনে এই সভা হওয়ার কথা ছিল। শুভেন্দু জানান, 29 মে সভার দিন সকাল 11টার সময় প্রার্থীর কাছে সভা বাতিলের নোটিশ পাঠায় পুলিশ। এদিনের বৈঠকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে কড়া আক্রমণ করেন শুভেন্দু। এদিনই শওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে তলব করেছে সিবিআই। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গটি উত্থাপন করে শুভেন্দু বলেন, সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ইটভাটাতে সরবরাহ করছিল শওকত মোল্লা। এটা প্রমাণিত। সিবিআইয়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের উচিত শওকত মোল্লাকে চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো করে তুলে এনে গরদে পোড়া। পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মিনাখার আইসে তৃণমূল ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর আতিথেয়তার জন্য।